জোবান সহ 6 জনের বিরুদ্ধে মামলা। ফারহান আহমেদ জোবান অভিনীত রূপান্তর নাটকের সমালোচনা শেষ প্রান্তে। ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটি পরিচালনা করেছে রাফায়েত মজুমদার রিংকু। এবার নাটকটির অভিনেতা জোবান সহ 6 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রূপান্তর নাটকের অভিনেতা অভিনেত্রী পরিচালক সহ 6 জনকে আসামি করে মামলা দায়ের করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমলি আদালত নোয়াখালীতে। মামলার বাদী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসারুল জিয়া। 16 এপ্রিল ইউটিউব চ্যানেল 51 মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর এ বিষয়ে কথা বলেছেন নির্মাতা রাফায়েত মজুমদার রিংকু। তার মতে দর্শকরা হয়তো নাটকটির কনসেপ্টই বুঝেনি। তিনি বলেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখেছি, আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না। এদিকে তুমুল সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোবান ও অভিনেত্রী সামিরা খান মাহি। দর্শকদের অভিযোগ, রাফায়েত মজুমদার রিংকু পরিচালিত এই নাটকটিতে ট্রান্সজেন্ডার ইস্যুকে প্রমোট করা হয়েছে। এ কারণেই গত 3 দিন ধরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জোবানকে অনলাইনে তুলোধনা করেছে নেটিজেনরা। এছাড়া জোবান ও সামিরা খান মাহি ফেসবুক পেজ গায়েব করে দেওয়া হয়েছে। জোবানের 19 লাখের পেজ ও মাহির 24 লাখের পেজটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রূপান্তর নাটকটি ইউটিউব প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনায় পড়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়।